রবীন্দ্র জীবনের শেষ 25শে বৈশাখ অনাড়ম্বরভাবে উদযাপিত হল। শেষ জন্মদিনের কবিতা লিখে পাঠালেন বাঁকুড়ার অন্নদা শঙ্করকে। আমার এ জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। কয়েকদিন পরে ত্রিপুরা রাজদরবার থেকে প্রতিনিধিরা এসে কবিকে ভারত ভাস্কর উপাধি অর্পণ করলেন। জীবনের প্রত্যুষে এই রাজদরবারের প্রতিনিধি এসে তরুণ কবিকে অভিনন্দন জানিয়েছিলেন। আজ জীবন সায়াহ্নে সেখান থেকে এলো শেষ অভিনন্দন। দারুণ গ্রীষ্ম সেবার। গ্রীষ্মের ছুটিতে এলেন অধ্যাপক বুদ্ধদেব বসু সপরিবারে। কবির সঙ্গে নানা আলোচনা হয় সাহিত্য নিয়ে। সাহিত্য সম্বন্ধে এইগুলি কবির শেষ কথা। দেহ আর চলছে না, চিকিৎসারও সেবার ত্রুটি নেই। অবশেষে ডাক্তারেরা পরামর্শ করে ঠিক করলেন অপারেশন ছাড়া উপায় নেই। 9ই শ্রাবণ 25শে জুলাই কবিকে কলকাতায় নিয়ে যাওয়া হলো। শান্তিনিকেতনের সঙ্গে 70 বৎসরের স্মৃতি জড়িত। কবি কি বুঝতে পেরেছিলেন এই তার শেষ যাত্রা? যাওয়ার সময় চোখে রুমাল দিচ্ছেন দেখা গেল। 30শে জুলাই জোড়াসাঁকোর বাড়িতে কবির শরীরে অস্ত্রোপচার হলো। তার কিছু পূর্বে শেষ কবিতা রচনা করেন। তোমার সৃষ্টির পথ রেখেছ অকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণে হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছ চিহ্নিত, তার তরে রাখুনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চিরস্বচ্ছ। সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, প্রত্যেরে সে পায় আপন আলোকে ধপ্ত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। চিকিৎসকেরা অস্ত্রোপচার করলেন, তা নিষ্ফল হল। অবস্থা দ্রুত মন্দের দিকে যেতে লাগল। জ্ঞান হারালেন। শেষ নিঃশ্বাস পড়ল রাখি পূর্ণিমার দিন মধ্যাহ্নে। 1348 সালে 22শে শ্রাবণ তারিখে 7ই অগস্ট 1941। আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে। রাত্রি দিন দুগ্ধ তরঙ্গিত দুঃখ সুখ থামিয়াছে বুকে। যত কিছু ভালো মন্দ, যত কিছু দ্বিধা দ্বন্দ্ব, কিছু আর নাই। বলো শান্তি, বলো শান্তি। দেহ সাথে সব ক্লান্তি হয়ে যা ছাই।